শান্ত ভাই, আজকে হারের প্রধান কারণ আপনার কি মনে হয়? আমার ভালো খেলা, এর জন্য দায়ী হলো আমার ভালো খেলা। দেখুন, আমি চাচ্ছি যে ম্যাচটাকে জিতাবো। অস্ট্রেলিয়ার সাথে খেলা আমরা জিতবো, তো আমাদের জানা কথা। কিন্তু আমি তো একা খেললে হবে না। মানে এখন আমি তো ক্যাপ্টেন, এখন আমি শান্ত ক্যাপ্টেন, এখন আমি তো চাচ্ছি দলটাকে টেনে দিতানোর। কিন্তু আমি যখন রান করলাম তখন অন্য কেউ রান করলো না। কেউ কি রান করছে? শুধুমাত্র এক তৌহিদ হৃদয় আমার সাথে সঙ্গ দিয়েছে, তাই তো? এখন আমি যাতে ক্যাপ্টেন্সি ছেড়ে দিই, যাতে আমার নাম খারাপ হয়, এই কারণে কেউ ভালো খেলেনি। এইটা হলো তার মানে কি, আমাকে দেখে হিংসা, ক্ষোভ, মানে ওরা আমাকে দেখে প্রচুর হিংসা করে দলের সবাই, বুঝলেন? এই কারণে এক কথায় আজকে হারার প্রধান কারণ হলো আমার ভালো খেলা। না মানে একজন মানুষ আর কত পারে, সেই বিশ্বকাপের প্রথম থেকে আজ পর্যন্ত এক ম্যাচও খেলতে পারিনি, কিন্তু এই ম্যাচটা কত সুন্দর খেললাম। মানুষ আর কত দেবে দলের জন্য, আর কত কিছু আমি করব, তাও যদি আমরা জিততে না পারি, এতে কি আমার কোনো দোষ আছে? নেই। এটা আমার বিরুদ্ধে ইউএস এর সাথে যেমন আপনার আক্রমণের ভয় ছিল, এখানেও কি তেমন আক্রমণের ভয় ছিল? না দেখুন, ইউএস এর মতো আক্রমণ হওয়ার তো কোনো ভয় আমার নেই। কারণ অস্ট্রেলিয়া, আসলে আপনারা তো সাংবাদিক, হলুদ সাংবাদিক, কোনো খোঁজ খবরই আপনারা রাখেন না। আসলে প্রকৃত পক্ষে কি, অস্ট্রেলিয়ায় আমরা কি, অস্ট্রেলিয়া থেকে আমরা তেল, গ্যাস, এসব জিনিস আমরা যদি আমদানি করি, তাহলে পারে আমাদের ওই যে বিভিন্ন দেশ থেকে আমদানি করি, এর থেকে অস্ট্রেলিয়া থেকে আমদানি করলে আমাদের খরচ কমে। এই কারণে মূলত তাদের ছেড়ে দেওয়া। তাছাড়া বৃষ্টিও তো আমাদের সাথে ষড়যন্ত্র করছে, তাই না? মানে বৃষ্টিটা যদি একবার না হয়তো ম্যাচটা কিন্তু আমরা দিতে দেয়। কিন্তু ওদের তো মাত্র 2 উইকেট পড়েছিল। না দেখুন, আপনি তো ভাবছেন ওভাবে না। ম্যাচ যতই 2 উইকেট পড়ুক ওদের, আমরাই ম্যাচ জিততাম। বৃষ্টি আমাদের বড় শত্রু। কারণ আমি শান্ত, ও আমি অসম্ভবকে সম্ভব না করাই আমার কাজ, মানে সম্ভব করাই আমার কাজ, বুঝলেন? এই কোনো বিষয় না আমাদের কাছে, কোনো প্যারা নেই। তাছাড়া দেখুন, 2021 সালের তুলনায় 42% রপ্তানি বেড়েছে পোশাক শিল্পে আমাদের অস্ট্রেলিয়ার। তার মানে কি, ওই অস্ট্রেলিয়ায় 12% মার্কেটে আমরা দখল করে নিয়েছি। এখন 12% মার্কেট দখল করে নিয়েছি, এই ম্যাচ জিতে ওদের স্থান আমরা দখল করে নিয়ে বিশ্বকাপের ফাইনালে চলে যাচ্ছি, সেমিফাইনালে চলে যাচ্ছি। তো আমরা কি এতটাই অমানবিক? মানবিকতা আপনাদের জন্মায়নি? আপনারা সাংবাদিকতা চলে, দেশের মানুষের তো মানবিকতা নেই। আমরা কি করে ওদের সাথে জিতি, যেখানে ওদের আমি মার্কেট দখল করে নিয়েছি, তারপর জায়গা দখল করে নিয়েছি, সেমিফাইনালে যেতে দিচ্ছি না? তো ওরা তো মানুষ, আমরা সার্বভৌম দেশ, তাই বলে কি ওদের সব কিছু আমরা দখল করে নেবে? এতটা অমানবিকতা নিয়ে কি জন্মগ্রহণ করছে? শান্ত, মানবিকতা আনেন ভিতরে, মানবিকতা আনেন মানুষজন। আজকে দেশে এত দুর্নীতি কেন জানেন? কারণ এই যে মানবিকতা নেই দেশের মানুষের। আমার মতো এরকম হৃদয় নিয়ে জন্মগ্রহণ করার প্রচুর টাফ, প্রচুর কঠিন, বুঝেছেন? তাই আমাদের সাপোর্ট করুন, কিন্তু এমনভাবে সাপোর্ট করেন না যে একটা দেশের জায়গা দখল করতেছি, মার্কেটের আবার স্থানও দখল করে নেবে, এরকম সাপোর্ট আমাদের করার দরকার নেই। তো আমরা হারি, তবু আমরা মানবিকতা নিয়ে হারি।